গতদিন আমরা পড়ছিলাম যে BH3 মেডিয়েটেড বোরোহাইড্রাইড মেডিয়েটেড ওয়াটার অ্যাডিশন টু আনসিমেট্রিক্যাল অ্যালকিন। তো সেখানে আমরা কি মেনলি পড়েছিলাম না BH3 মেডিয়েটেড রিঅ্যাকশন করলে ওয়াটার অ্যাডিশনের যে মানে ওরিয়েন্টেশনটা হবে ঠিক উল্টো অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন, মানে টার্মিনাল অ্যালকিন থেকে আমরা টার্মিনাল অ্যালকোহল পেতে পাচ্ছি। আজকে এইখান থেকেই আমরা শুরু করব যে দেখ গতদিন আমরা যে কথাটাকে বেশ ভালোভাবে বুঝিয়েছিলাম যে একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যদি BH3 দেওয়া হয় তাহলে অ্যাকচুয়ালি পোটেনশিয়ালি BH3-র 1 মোল অ্যালকিনের 3 মোলের সাথে বিক্রিয়া করতে পারে পর মানে BH3-র প্রত্যেকটা BH বন্ড একটা করে অ্যালকিনে ট্রান্সফার হতে পারে। তাহলে আমরা কি পেতে পারি না ইভেন্চুয়ালি আমরা এই রকম একটা মলিকিউল পেতে পারি ট্রাই অ্যালকিল বোরেন। পর যোগ হয়ে যাবে, সেটা আমরা পড়েছি। এখন কোশ্চেন হচ্ছে আগের দিন মধ্যে এই কথাটাও হয়েছিল বলা যে আর যা খুশি হলে সবসময় কি এই ট্রাই অ্যালকিল যে মানে বোরেন হয়, মানে সবসময় কি এটা 3 মোলের সাথে এর 1 মোল বিক্রিয়া করে, বা ঘুরিয়ে যদি বলি এই BH3-র 1 মোল সবসময় কি অ্যালকিনের 3 মোলের সাথে বিক্রিয়া করতে পারবে? অ্যানসার হচ্ছে না। তাহলে কি না ডিপেন্ড করবে যে হু ইজ আরটা কে, মানে স্টেরিক ক্রাউডিং এর উপরে এই রিঅ্যাকশনের ফেট অনেকটাই ডিপেন্ড করছে। মানে যদি আমি একটু সামারি করি, যদি 1 মোল জুড়ে তাহলে এইটা তৈরি হবে, যদি 2 মোল জুড়ে তাহলে এইটা তৈরি হবে হোল টু BH, আর 3 মোল জুড়লে এইটা তৈরি হবে। তাহলে the reaction may stop here, the reaction may stop here, or the reaction can go to ultimate. It will depend upon the size of R, মানে R কি তার উপরে ডিপেন্ড করে মনোঅ্যালকিল স্টেজে থামবে নাকি ডাইঅ্যালকিল স্টেজে থামবে, নাকি একদম ট্রাইঅ্যালকিল বোরেন তৈরি হবে। তো আমরা কিছু রিয়েল এক্সাম্পলের মধ্যে দিয়ে যাই। কি সেটা না, আমরা যদি এরকমই সিম্পল প্রোপিন নেই, প্রোপিন এখানে BH3 এখন যদি দেওয়া হয় তাহলে obviously this reaction will go to trialkyl borane বলতে। এই জায়গাটাতে যদি আরেকটু স্টেরিক ক্রাউডিং আমরা বাড়িয়ে দিই, আমরা যদি এইরকমই একটা মলিকিউল নিই, এর নাম কি 2-বিউটিন সিমেট্রিক্যাল মলিকিউল। এই মলিকিউলটা অবভিয়াসলি সিমেট্রিক্যাল মলিকিউল, কিছু যায় আসে না, এখানেও হাইড্রোজেন জুড়তে পারে এখানেও হাইড্রোজেন জুড়তে পারে। তাহলে কি হবে, যে কোনো এক জায়গাতে আমরা যদি যে মানে জুড়ে দেই তাহলে কি হবে না এই রকমই হবে, এখানেও কিন্তু 3 মোল পারে জুড়তে, মানে ইট উইল ইভেন্চুয়ালি কাম টু ট্রাইঅ্যালকিল বোরেন। তাহলে আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে বোঝাটা স্টার্ট করব যে আমাদের প্যারেন্ট অ্যালকিন 2-বিউটিন, আমাদের প্যারেন্ট অ্যালকিন 2-বিউটিন, এখান থেকেই আমরা অ্যাকচুয়ালি শুরু করব যে এখানে বোরেন দিলে ট্রাইঅ্যালকিল বোরেন পর্যন্ত হবে। এবারে এর যদি আমরা আরেকটু স্টেরিক ক্রাউডিং বাড়াই, মানে যদি আরো একটু সাবস্টিটিউয়েন্ট যোগ করি, তাহলে এই অ্যালকিনটাকে বলতে পারি দিস ইজ ডাইসাবস্টিটিউটেড অ্যালকিন, ডাইসাবস্টিটিউটেড। এপাশে একটা মিথাইল আছে, এপাশে আরেকটা মিথাইল আছে। যদি এটাকে কনভার্ট করি ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিন, তখন কি হবে না CH3 ডবল বন্ড CH3। তাহলে এই অ্যালকিনটা এইটার নাম অ্যাকচুয়ালি যে এটা একটা আইসোপ্রিন স্কেলিটন, দেখেই বুঝতে পারছিস যারা, এইটাকে বলা হয় আইসোপ্রিন স্কেলিটন 5 কার্বন। তাহলে এইটা এর থেকে আরেকটু স্টেরিক্যালি ক্রাউডেড অ্যালকিন। এর কি ব্যাপারটা, এটা কিন্তু এটা আনসিমেট্রিক্যাল। এই আনসিমেট্রিক্যালের এইটা লেস স্টেরিক্যালি ক্রাউডেড, এইটা মোর স্টেরিক্যালি ক্রাউডেড কার্বন।
তাহলে এখানে যদি BH3 দেওয়া হয় কি হবে, এইখানে একটু ইন্টারেস্টিং আমরা একটু ভেঙে ভেঙে যে মানে দেখাই। তাহলে এটাকে যদি উপরের দিকে তুলে দেই, এইটা এই কার্বনে জুড়লো হাইড্রোজেন, এইখানে এখানে উপরে তুলে দেই, এখানে জুড়লো BH2, প্রথম এক মোল রিঅ্যাকশনে এইটা তৈরি হলো। সেকেন্ড মোলটাকে না আরেকটা অ্যালকিন সে জুড়বে কোথায়, এই BH বন্ডে আমরা যেভাবে পড়েছি। পড়লে কি হবে, এবারে যদি স্ট্রাকচারটাকে একটু জুড়ে দেই তাহলে এই রকমই, একটু ভেঙে না দেখালে তোদের বুঝতে সমস্যা হবে। CH3 এই মনে কর আছে আমার BHH, এইটা আছে মানে এই মলিকুলের স্ট্রাকচারটা হচ্ছে এইটা। এই মলিকুলটাকে কিভাবে লিখবো না একটু ঘুরিয়ে লিখি। ঘুরিয়ে লেখা মানে কেমন দাঁড়াবে না, যদি এই BH বন্ডটা ট্রান্সফার হয় তাহলে কি হবে, এটাকে যদি ঘুরিয়ে লিখি CH3 এই ডবল বন্ড C, এই CH3 মানে এই হাইড্রোজেনটা মোর স্টেরিক্যালি ক্রাউডেড কার্বনে জুড়বে আর এই বোরনটা লেস স্টেরিক্যালি ক্রাউডেড কার্বনে জুড়বে। তাহলে স্ট্রাকচারটা কি আসবে, CH3BH। এই মলিকুলটাকে বেসিক্যালি উল্টে লিখে দেবো মানে ঘুরিয়ে লিখে দেবো, কি হবে CH3 এই রকমই একটা মলিকুলার স্ট্রাকচার আসে। খুব ইন্টারেস্টিং, একটা দারুণ কেমিস্ট্রি আমরা বুঝতে যাচ্ছি। তাহলে এই রকমই একটা মলিকুলের স্ট্রাকচারটা এলো। এখন দেখ এইটাকে যদি একটু বড় বড় দেখতে লাগছে, এটাকে এরকম যদি একটু করে দেই মানে কার্বনের স্কেলিটন হিসাবে একটু যদি লিখি তাহলে আরেকটু সুবিধা হবে। দেখ এই আমাদের অ্যালকিনের স্ট্রাকচারটা ছিল এটাই আমাদের ট্রাই সাবস্টিটিউটেড অ্যালকিন, এখানে BH3 দিয়েছি, দিলে যে মলিকুলটা হয়েছে তৈরি তার কি স্ট্রাকচার না এই BH, এইখান থেকে এইরকমই স্ট্রাকচারটা তৈরি হচ্ছে, মানে এই মলিকুলের স্কেলিটনিক স্ট্রাকচারটা হচ্ছে এইটা। বা এটাকে যদি এরকম করে লিখি B H, এই হচ্ছে গিয়ে স্কেলিটনিক স্ট্রাকচার, সেম জিনিস। তাহলে কি হিসেব মতো আমাদের এবারে কি বোঝা উচিত না আরো একটা BH বন্ড আছে, সেই BH বন্ডটা কি হওয়া উচিত আমাদের হিসাব মতো এরকমই আরো একটা অ্যালকিনে জোড়া উচিত। দিস BH বন্ড শুড বি ট্রান্সফারড টু থার্ড অ্যালকিন, কিন্তু এটা হয় না, এইখানে রিঅ্যাকশনটা হয় না, মানে রিঅ্যাকশনটা এখানেই থেমে যায়, 3 নম্বর BH বন্ডটা এই অ্যালকিনে ট্রান্সফার হয় না। তার কি কারণ, তার কারণটা হচ্ছে যে এই অ্যালকিনটা কিন্তু একটু স্টেরিক্যালি হিন্ডার, মানে কি না আমাদের নরমাল যে অ্যালকিনটা ছিল যেটা যে মানে প্যারেন্টাল মানে 2 বিউটিন, সেটা সিসো হতে পারে ট্রান্সও হতে পারে, ওর তুলনায় এর তুলনায় এই অ্যালকিনটা আরেকটু স্টেরিক্যালি ক্রাউডেড, ফলে এই মলিকুলটা এই দুটো BH বন্ড ট্রান্সফার হওয়ার পরে যেটা তৈরি হলো মানে ডাই অ্যালকিল বোরেন, সেও অনেকটাই স্টেরিক্যালি ক্রাউডেড। তাহলে সে যদি অনেকটাই স্টেরিক্যালি যে মানে ক্রাউডেড হয়, এই 3 নম্বর BH বন্ডটা আরো একটা স্টেরিক্যালি ক্রাউডেড অ্যালকিনে ট্রান্সফার হওয়াটা আরো প্রবলেমেটিক হয়ে গেল, ফলে এই রিঅ্যাকশনটা হয়ই না। দ্য রিঅ্যাকশন স্টপস এট ডাইঅ্যালকিল বোরেন স্টেজ। এখন তো তোরা বলতেই পারিস যে স্যার তাতে কি হলো না, এটাই কেমিস্ট্রির একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। যে দেখ যদি এইখানে
মানে কেমিস্ট্রিটা কি অসাধারণ ডেভেলপমেন্ট করলো দেখ। কেমিস্ট্রির ডেভেলপমেন্টটা হচ্ছে যে একটা রিয়াকশন যে কারণে বন্ধ হয়ে গেল, ঠিক সেই কারণটাকেই কাজে লাগিয়ে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট রিয়েজেন্টের ডেভেলপমেন্ট হলো। কি না, যে কারণে এটা বন্ধ হলো সেই কারণটাকেই মানে সেই নেগেটিভ পয়েন্টটাকে পজিটিভ পয়েন্ট করে দেওয়া হচ্ছে। কিভাবে না, এই মলিকুলটা স্টেরিক্যালি ক্রাউডেড নিঃসন্দেহে, সেই জন্য এর বিএইচ বন্ডটা ট্রান্সফার হওয়াটা মুশকিল। কোথায় না, আরেকটা স্টেরিক্যালি ক্রাউডেড অ্যালকিনে। এখন যদি এই মলিকুলটাকে আইসোলেট করে নিয়ে, দিস মলিকুল হ্যাজ বিন আইসোলেটেড, এই মলিকুলটাকে আইসোলেট করে নিয়ে যদি এটার সঙ্গে বাইরে থেকে মানে এক্সটার্নালি যদি আরেকটা অ্যালকিন দেই যে কিনা লেস স্টেরিক্যালি ক্রাউডেড, মানে এটার তুলনায় এই অ্যালকিনটা লেস স্টেরিক্যালি ক্রাউডেড, মানে তাহলে কি হবে, এই বিএইচ বন্ডটা এই অ্যালকিনে ট্রান্সফার হতে পারে, এখানে হতে পারছে না কারণ এটা মোর স্টেরিক্যালি ক্রাউডেড অ্যালকিন। কিন্তু এই বিএইচ বন্ডটা এটার তুলনায় অনেক কম এই স্টেরিক্যালি ক্রাউডেড অ্যালকিনে ট্রান্সফার হতে পারে। তাহলে ট্রান্সফার হলে কি স্ট্রাকচার আসবে, এই বি এই রকমই এলো, এই বিএইচ বন্ডটা ট্রান্সফার হয়েছে ফলে এই রকমই তৈরি হলো এই সি ট্রাইঅ্যালকিল বোরেন। কিন্তু এটা তিনটে অ্যালকিল সিমেট্রিক্যাল নয়, এটা সেম এটা আলাদা, তাতে কিচ্ছু আমার যায় আসে না, উই শুড নট কনসার্ন অ্যাবাউট দ্যাট। কিন্তু আমাদের এরকম একটা মলিকুল পেতে পাচ্ছি। তাহলে মেন বক্তব্যটা, যে পয়েন্টটা আমাদের নেগেটিভ পয়েন্ট ছিল সেটাকেই আমরা পজিটিভ পয়েন্টে কনভার্ট করলাম। এবারে দেখ, এই মলিকুলটাকে যেই তৈরি হয়ে গেল, একে যদি হাইড্রোজেন পারক্সাইড অ্যালকালি দিয়ে ট্রিট করি, কি হওয়া উচিত না, আমাদের অ্যালকোহল হবে। এই দুটো মলিকুল অ্যালকোহল দেবে ঠিকই, তাদের স্ট্রাকচারটা হবে এইরকমই, উই এগ্রিড, প্লাস কি পাবো না, এই অ্যালকোহলটা আমরা পাবো এইরকমই আমাদের এই অ্যালকোহলটা আমরা পেতে পারি। বেশ, তাহলে এই কেমিস্ট্রিটাকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি দেখ। এই কেমিস্ট্রিটাকে আমরা এইভাবে কাজে লাগাতে পারি, এই যে মলিকুলটা ডেভেলপ হলো, এই যে ডেভেলপমেন্টটা হলো, এই বিএইচ, দিস ইজ ওয়ান রিয়েজেন্ট, এইটা একটা রিয়েজেন্ট। এই রিয়েজেন্টের নাম দেওয়া হয়েছে, এর নাম হচ্ছে ডাই আইসোঅ্যামাইল বোরেন। মানে এই মলিকুলের নাম হচ্ছে আইসোঅ্যামাইল। 5 কার্বনকে বলা হয় অ্যামাইল, এই ব্রাঞ্চিং একটা আছে বলে এর নাম হচ্ছে আইসোঅ্যামাইল। তাহলে এর নাম হচ্ছে ডাই আইসোঅ্যামাইল বোরেন, সংক্ষেপে বলা হয় ডিসিমাইল বোরেন। এবং এটাকে এইভাবে ভেরি কমনলি নোন এজ এসআই আলফা টু বিএইচ, এই মলিকুলকে এইভাবে সাংকেতিক নামে এক্সপ্রেস করা হয় এসআই আলফা টু বিএইচ, ডিসিমাইল বোরেন। এটা দিয়ে কি কাজ করা হয় না, ডিসিমাইল বোরেন ইটসেলফ একটা রিয়েজেন্ট। কি কাজ আমরা করতে পারি না দেখ, উদ্দেশ্যটা দেখ, আমার হাতে একটা অ্যালকিন আছে, তার নাম হচ্ছে স্টাইরিন, PHCH স্টাইরিন, একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন। আমার উদ্দেশ্য হচ্ছে এই আনসিমেট্রিক্যাল অ্যালকিনটা থেকে আমি এই রকমই একটা অ্যালকোহল তৈরি করব, এরকম একটা টার্মিনাল অ্যালকোহল তৈরি করব। ফ্রম দিস আনসিমেট্রিক্যাল অ্যালকিন দিস টার্মিনাল অ্যালকোহল আমরা তৈরি করতে পারি। এখন কিভাবে তৈরি করব
না আমরা যা কিছু শিখে এসেছি আজ পর্যন্ত, যা কিছু শিখেছি সেই কেমিস্ট্রিটাকে আমরা যদি কাজে লাগাই তাহলে তো মানে তোরা কি বলবি না এখানে BH3 দেবো, বোরেন কেমিস্ট্রি। তাহলে বোরেন কেমিস্ট্রি দিলে কি হবে, যে ট্রাইঅ্যালকিল বোরেনটা তৈরি হবে তার স্ট্রাকচারটা কি না এইটার হোল 3b, এইটা এক্সপেক্টেড। এই অ্যালকিনটা মানে এই ট্রাইঅ্যালকিল বোরেনটা কেন তৈরি হবে না আমরা জানি যে এই কার্বনটা মোর স্টেরিক্যালি হিন্টার অর মোর সাবস্টিটিউটেড, এটা লেস সাবস্টিটিউটেড। এখন অর্গানিক কেমিস্ট্রিতে সব জায়গাতে একটা কোশ্চেন আছে মেজর মাইনর, মানে এরকম কিছু হয় না যে 100% ওখানে যাবে আর বাকি জায়গাতে কেউ কেউ যাবে না, ওরকম করে কিছু কিন্তু হয় না। তাহলে একটা মেজর মাইনরের কোশ্চেন আসছে কি না এই স্টাইরিনে PH ডবল বন্ড CH2 তে বোরোহাইড্রাইড যখন জুড়ছে, হাইড্রোজেন এখানে বোরন এখানে এইভাবে জুড়তে পারে, আবার স্টাইরিনে খানিকটা উল্টোভাবেও জুড়তে পারে, হাইড্রোজেন এখানে BH2 এখানে, মানে বোরনটা এখানে হাইড্রোজেনটা এখানে, এরকমও জুড়তে পারে। অবভিয়াসলি কোনটা ফেভারেবল না এইটা ফেভারেবল, মানে কত পার্সেন্ট ভাগ না এটা আমাদের কাছে ডাটা আছে, ফিনারের বইতে আছে ডাটাটা। এই ম্যানারে জুড়ে 80%, এই ম্যানারে জুড়ে 20%, 80-20 মধ্যে একটা ভাগ হয়ে গেল। তাহলে 80% এইরকমই ট্রাইঅ্যালকিল বোরেন তৈরি হবে, বাকি 20% কি হবে না এইরকমই ট্রাইঅ্যালকিল বোরেন তৈরি হবে, মানে যে মানে বোরনটা ভেতরের দিকে জুড়বে, এইটা কত পার্সেন্ট হবে 20%। তাহলে এই মিক্সচারটাকে নিয়ে যদি আমরা হাইড্রোজেন পারক্সাইড অ্যালকালাইন H2O2 দিই তাহলে কি পাবো না আমাদের টার্মিনাল অ্যালকোহলটা পাবো 80%, আর ইন্টারনাল অ্যালকোহলটা কত পাবো সেটা পাবো আমরা 20%। তাহলে ইন্ডাস্ট্রির হিসেবটা কি না আমাদের উদ্দেশ্য কিন্তু টার্মিনাল অ্যালকোহলটাই তৈরি করে ম্যাক্সিমাম, কিন্তু এই রিয়াকশনের থ্রু দিয়ে গেলে সেইটা কত পার্সেন্ট পাচ্ছি, সেই টার্মিনাল অ্যালকোহলটা পাচ্ছি অনলি 80%, বাকি 20% অন্য অ্যালকোহল পাচ্ছি যেটা আমাদের ডিজায়ার্ড নয়, যেটা আমাদের প্রয়োজন নেই। তাহলে এখন আমরা কি করতে পারি না এখন যে কাজটা আমরা করতে পারি যে দেখ তার মানে এই রিয়াকশনটাকে বলতে পারি সামহাউ রিজিও সিলেকশন, মানে রিজিও সিলেক্টিভ রিয়াকশন, মানে অ্যালকোহল বা বোরন জোড়ার দুটো ডিফারেন্ট রিজিয়ান হচ্ছে, সেটা কত কত না এখানে 80 এখানে 20, তাহলে এ দুটো রিজিও আইসোমার, দুটো রিজিও আইসোমারের মধ্যে একটা 80% একটা 20%, তাহলে এটা রিজিও সিলেকশন হচ্ছে। এখন দেখ এই রিজিও সিলেকশনটাকে আমরা এইভাবে ইনক্রিজ করতে পারি, কিভাবে ইনক্রিজ করতে পারি না স্টাইরিনে BH3 না দিয়ে আমরা যদি SI আলফা 2 BH দেই, মানে এই যে রিয়েজেন্টটা স্টাইরিনের উপরে অ্যাপ্লাই করছি, BH3 তেও BH বন্ড আছে, SI আলফা 2 BH এও BH বন্ড আছে। এখন কি হবে তাহলে SI আলফা 2 BH এর যে BH বন্ড, এই যে SI আলফা 2 এইখানে এই আলফা 2 SI আলফা 2 SI, এই BH বন্ড স্টাইরিনে কি হবে না আমার স্টাইরিনে জুড়বে, কি ম্যানারে জুড়বে না PH CH CH2 BSI আলফা 2, এইভাবে কিন্তু লিখতে হবে C এর সাথে B এর বন্ড H BSI আলফা 2 প্লাস এ এদিকেও জুড়তে পারে যেটা আমরা পড়েছি এখানে H এই BSI আলফা 2। এখন কোশ্চেন হচ্ছে যখন এখানে BH3 দিচ্ছিলাম তখন যদি এটাকে কম্পেয়ার করি যে CH2 হোল 3b আর PH
CH3 হোল 3b, এটা 80%, এটা 20%। এখন এই দুটোর মধ্যে পার্সেন্টেজের ভাগ কি হওয়া উচিত? আমরা কি সহজেই বলতে পারি এই দুটোর মধ্যে পার্সেন্টেজের ভাগ অনেক বেশি রিজিও সিলেকশন হবে? সেই অনেক বেশিটা কত? না এইটা হয় 98%, এইটা হয় 2%। কেন এতটা বেশি রিজিও সিলেকশন? না BH3 এর মধ্যে কি ভাগ? একটা BH2, একটা H, ফলে এইটার সাইজটা খুবই ছোট, কিন্তু এসআই আলফা টু বিএইচ দিলে এই এসআই আলফা টুর সাইজ অত্যন্ত বড়, ফলে এ অনেক বেশি সিলেক্টিভলি লেস হিন্ডার কার্বনের দিকে যাবে। এসআই আলফা টু বিএইচ দিলে তার লেস হিন্ডার কার্বনে অ্যাড হওয়ার প্রতি টেন্ডেন্সিটা অনেক অনেক গুণ বেশি থাকবে, ফলে এই দুটো রিজিও আইসোমারের মধ্যে সিলেকশনটা অনেক বেশি হবে। এটা হবে 98%, এইটা হবে 2%। এবারে এই দুটো মিক্সচারকে নিয়ে যদি অ্যালকালাইন H2O2 দেওয়া হয়, তাহলে আমাদের কি হবে? না টার্মিনাল অ্যালকোহলটার পার্সেন্টেজ কত আসবে? 98%। তাহলে দেখ BH3টা আমরা প্রথমে শিখলাম বোরন কেমিস্ট্রিটাকে শিখবো বলে, কিন্তু BH3টা অতটা ভালো রিজিও সিলেকশন করতে পারে না। পারে সেটা 80-20, 70-30 এইরকমই করে ভাগ হয়ে যেতে পারে, মানে ওই একদম লেস হিন্ডার কার্বনে গিয়ে বোরন গিয়ে বসবে, এই সিলেকশনটা অতটা হবে না। কিন্তু সেই সিলেকশনটাকে ইমপ্রুভ করার জন্য, মানে কোন রিয়েজেন্টের পরবর্তীকালে ইমপ্রুভমেন্ট হলো? এসআই আলফা টু বিএইচ দিয়ে কি আমরা করতে পারছি? না ওই সিলেকশনটাকে 98% ওইটাকে নিয়ে যেতে পারছি। তাহলে এখন থেকে আমরা যে কোনো জায়গায় যখনই এই বোরোহাইড্রাইড দিয়ে কোনো কিছু করতে যাব, আমরা কিন্তু আর BH3 দিয়ে রিয়াকশন করব না। BH3টা শুধু শেখার জন্য আমরা কি দেবো? আমরা সবসময় এসআই আলফা টু বিএইচ এই রিয়েজেন্টটাকে আমরা অ্যাপ্লাই করব। তাহলে আশা করছি বুঝতে পারছিস যে এসআই আলফা টু বিএইচ এর কি কাজটা। অত্যন্ত একটা ইম্পর্টেন্ট আবিষ্কার ছিল এই জিনিসটা। এখন এইখানে আরো একটু কথা বলতে হবে। কি কথা? না আমরা যেমন এসআই আলফা টু বিএইচ এই রিয়েজেন্টের কথা বললাম, এরকমই আরো একটা রিয়েজেন্টের কথা আমাদের বলা উচিত। কি সেটা? না এই মলিকুলটার নাম তোরা জানিস কি নাম? না সাইক্লো অক্টা 1 2 3 4 5, সাইক্লো একটা অক্টা 1,5 ডাইইন। এই মলিকুলে BH3 দেওয়া হলো। কি হবে? প্রথমে একটা ডবল বন্ডের একক্রসে মনে কর এই হাইড্রোজেন জুড়লো, এখানে BH2 জুড়লো, আর একটা ডবল বন্ড থেকে গেল। নেক্সট কি হওয়া উচিত? এই BH2টা ইন্টারনালি ইন্ট্রামলিকুলারলি অন্য ডবল বন্ডে জুড়বে। সেটা জুড়তে গেলে কি হবে? তখন স্ট্রাকচারটা এইরকমই হবে। এই এখানে হাইড্রোজেন জুড়েছিল, নেক্সট হাইড্রোজেনটা এখানে জুড়বে, এই বি জুড়লো, আর একটা হাইড্রোজেন বি এর সাথে থেকে গেল। এরকমই একটা মলিকুল তৈরি হয়ে গেল। এই মলিকুলটার স্ট্রাকচারটা কেমন? না এটা একটা ব্রিজ মলিকুল। ব্রিজ মানে এখান থেকে এইখান থেকে একটা বোরন ব্রিজ, এ পাশে 5 মেম্বার রিং, এ পাশে 5 মেম্বার রিং, মানে স্ট্রাকচারটা হচ্ছে এই রকমই। বি এইখানে হাইড্রোজেন, এইখান থেকে এই আর এখান থেকেও এখান থেকেও এই। না ঠিকঠাক হচ্ছে না, স্ট্রাকচারটা তিনটে করে আছে।
এই 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 এইরকমই স্ট্রাকচার, বা এটাকে এইভাবে ড্র করা যায়, এই এই বিএইচ এই এই এইরকমই এই মলিকুলার স্ট্রাকচার। এই মলিকুলটার শর্ট নেম হচ্ছে 9BBN 9BBN 9 বোরা বাইসাইক্লোননেন 9 বোরা বাইসাইক্লোননেন, মানে মোট 9টা অ্যাটম বলে হচ্ছে ননেন, আর বাইসাইক্লো বোরা স্ট্যান্ডস ফর বোরন। এই জন্য এই মলিকুলের যে নাম সেটা হচ্ছে 9BBN, এই নামে এটা বিখ্যাত। এই মলিকুলের কি কি কাজ? একই রকমই, এখানেও একটা বিএইচ আছে বন্ড, এও তার মানে রিজিও সিলেক্টিভলি ওই বোরোহাইড্রাইডের থ্রু দিয়ে যখন আমরা টার্মিনাল অ্যালকোহল বা লেসিন্ডার কার্বনে অ্যালকোহল তৈরি করতে যাব, ওই এসআই আলফা 2 মতো 9BBN দিয়ে আমরা কাজ করতে পারি। তাহলে দুটো রিয়েজেন্টের কথা শিখলাম, এসআই আলফা 2 বিএইচ এরও যা কাজ, 9BBN এরও একই কাজ। এরা অনেকটাই রিজিও সিলেক্টিভ ম্যানারে কি করতে পারে না, অ্যালকিনে লেসিন্ডার পজিশনে অ্যালকোহল তৈরি করতে পারে, এইটাই হচ্ছে এদের কাজ। 9BBN কে একটু অন্যরকম ভাবে খুব শর্ট, মানে এই তো স্ট্রাকচারটা 9BBN, এই বি এই রকমই বিএইচ, এদিকে এই এদিকে এই তো স্ট্রাকচারটা, এটাকে এরকম করেও লোকে ড্র করে, এই ভাবে ড্র করলো, এইভাবে ড্র করলো, এই বি এই এইচ, এটা একটা স্কেমাটিক ডায়াগ্রাম। এইভাবে এই মানে ছাতার মতো, আমব্রেলার মতো করেও ড্র করে। অল দিজ আর বেসিক্যালি 9BBN। যেমন পিডিএফ এ করে দেওয়া আছে, একটু ভালো করে দেখে নিবি যে 9BBN এর স্ট্রাকচারটা কি। তো এখন আমরা দেখ এইখান থেকে অন্য দিকে যাই, কি সেটা না, সেই জিনিসটা হচ্ছে কি, এর একটু অ্যাপ্লিকেশনটা আমরা দেখি, যে এই বোরোহাইড্রাইড মানে কেমিস্ট্রির একটু অ্যাপ্লিকেশন দেখি। সেই অ্যাপ্লিকেশনটা কি দেখবো আমরা না, ধর এই যে এসআই আলফা 2 বিএইচ আছে, একটা আনসিমেট্রিক্যাল অ্যালকিন নেওয়া হলো, এই আনসিমেট্রিক্যাল অ্যালকিনে এসআই আলফা 2 বিএইচ দেওয়া হলো, কি হবে আমরা জানি, CH2B এসআই আলফা, এরকম একটা মলিকুল তৈরি হবে, এটা এরকমই মলিকুল তৈরি হবে। আচ্ছা, এইটাকে তো আমরা অতি অবশ্যই কি বলবো, অ্যাডিশন রিঅ্যাকশন। দিস ইজ অবভিয়াসলি অ্যান অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে আমরা এইরকমই একটা নেই মলিকুল 2 বিউটি, এখানে দিলাম এসআই আলফা 2 বিএইচ, কি হবে CH3CH CHB এসআই আলফা 2 CH3। ভালো করে বলছি, এখানে কিন্তু দেখ, এইখানে যখন জুড়বি এইচ সি এর সাথে বি এসআই আলফা 2, এইভাবে বন্ডিংটা করতে হবে। কেউ যদি ভুল করে এরকম করে লিখিস যে এসআই আলফা 2 বি, তাহলে কিন্তু এটা ভুল হয়ে গেল, নম্বর কিন্তু দেবে না, কেটে দিলেও দিতে পারে। মাইন্ড দ্যাট, এইটা কিন্তু একটু স্মরণ করিয়ে দিচ্ছি তোদেরকে। এখন এইখান থেকে আমরা যদি এই বি, এবারে এই মলিকুলটা তৈরি হয়ে গেল আমার কাছে, এইটাকে বলছি কি রিঅ্যাকশন, এটা একটা অ্যাডিশন রিঅ্যাকশন। দিস ইজ অ্যান অ্যাডিশন রিঅ্যাকশন। আমরা আগেই একটা মানে কমেন্ট প্রায়শই করতাম যে দেখ, অ্যাডিশন রিঅ্যাকশন রিভার্সেবল,